সর্বপ্রথম আমি আমার প্রণাম নিবেদন করি আমার গুরুদেব ছিল জয় পতাকা স্বামী গুরু মহারাজের শ্রীচরণে। ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী ছিল প্রভুপাদের করুণা ভিক্ষা করি এবং ওনার কৃপা আশীর্বাদ ভিক্ষা চাইছি। উপস্থিত মঞ্চ উপবিষ্ট রাজশাহী ডিভিশনের বিভিন্ন মন্দির থেকে আগত ব্রহ্মচারী বৃন্দ, মন্দির অধ্যক্ষ বৃন্দ এবং আমার সামনে উপস্থিত ইস্কনের দীক্ষিত আশ্রিত সৌকাঙ্ক্ষী ভক্তবৃন্দ, সবার চরণে আমি ভুলণ্ঠিত দণ্ডবত নিবেদন করছি। বাঞ্ছা কল্পতরুশ্চ কৃপা সিন্ধুভ্যেব পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ। ছিল প্রভুপাদ 70 বছর বয়সে আমেরিকা গিয়েছিলেন, খালি হাতে, টাকা পয়সা নিয়ে যাননি। উনি সাথে নিয়েছিলেন কি? গুরুদেবের কৃপা আশীর্বাদ, ভগবান শ্রীকৃষ্ণের কৃপা আশীর্বাদ আর বৈষ্ণবদের কৃপা আশীর্বাদ। ওনার গুরুদেব বলেছিলেন, গুরুদেবের সঙ্গে যখন প্রথম দেখা হয়েছিল তখন বলেছিলেন, তোমরা যুবক, তোমরা যদি পাশ্চাত্য দেশে যে ইংরাজি ভাষায় প্রচার করো, কৃষ্ণ মহাত্ম প্রচার করো, তাহলে সারা পৃথিবীর লোক কৃষ্ণ ভাবনায় ভাবিত হবে এবং তারা ভগবানের নিত্যধামে যেতে পারবে। ছিল প্রভুপাদ সেই গুরুমুখ পদ্মবাক্য চিত্তেতে করিয়া ঐক্য আর না করিও মনে আশা। গুরুদেবের ওই নির্দেশনা চিত্তে ধারণ করে গুরু গৌরাঙ্গের আশীর্বাদ নিয়ে, বৈষ্ণবদের আশীর্বাদ নিয়ে আমেরিকায় খালি হাতে পদার্পণ করেছিল 70 বছর বয়সে। উনি আমেরিকায় যে জানতেন না কোথায় যাবেন, কোথায় থাকবেন, কি খাবেন। উনি একটাই ওনার লক্ষ্য ছিল, ওনার একটা লক্ষ্য ছিল, এই আমেরিকা সহ সারা পৃথিবীতে আমি কৃষ্ণ ভক্তি প্রচার করব। সেই লক্ষ্যে স্থির রেখে উনি আমেরিকায় সবচাইতে খারাপ জায়গা নিউ ইয়র্কের বাউরি, সেখান থেকে শুরু করলেন কৃষ্ণ ভক্তির প্রচার। সেখানে যেয়ে একজোড়া করতাল বাজিয়ে একটা পাইন গাছের নিচে বসে হরিনাম করেছিলেন। কলিযুগের যুগধর্ম যে হরিনাম শ্রীমন্ত চৈতন্য মহাপ্রভু গোলক ধাম থেকে এই পৃথিবীতে নিয়ে এসেছিলেন, মধুমাখা হরিনাম। সেই হরিনাম উনি একটা পাইন গাছের নিচে বসে করতাল বাজিয়ে হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে 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 রাম 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 হরে হরে। ওনার এই হরিনাম, মধুমাখা হরিনাম, শুদ্ধ ভক্তের মুখ থেকে শ্রবণ করে, কারা শ্রবণ করেছিল? সেখানে কারা ছিল? যারা মদ খেয়ে, গাঁজা খেয়ে, অবৈধ নারী সঙ্গ করে, জুয়া খেলে যেখানে সেখানে ঘুমিয়ে থাকতো। প্রভুপাদের এই হরিনাম শ্রবণ করে তাদের ঘুম ভেঙে গেল। তারা চিন্তা করলেন, এই এমন সুন্দর অপ্রাকৃত শব্দ তরঙ্গ কোথা থেকে আসছে? তারা ছিল প্রভুপাদের কাছে যে খোঁজ করতে করতে প্রভুপাদ একটা বৃদ্ধ মানুষের এই পাইন গাছের নিচে বসে করতাল বাজিয়ে কীর্তন করছে, সেখানে তারা বসল। তারা কিন্তু আপনাদের মতো এরকম সভ্য ছিল না, তারা ছিল পুরা অসভ্য। অসভ্য বলতে তারা অনেকেই ছিল 2-3 মাস কি 1 বছর স্নানই করেনি। তাদের ছিল লম্বা লম্বা চুল,
বড় বড় দাড়ি, তাদের টাকা পয়সার অভাব ছিল না, তাদের শান্তির অভাব ছিল, সুখের অভাব ছিল। তারা একটু সুখের নেশায় তারা কি করতো, মদ খেত, গাঁজা খেত, জুয়া খেলতো, নারীর সঙ্গ করতো, পেট ভরে মাছ মাংস খেত, কিন্তু সুখ পেত না। যতক্ষণ মদ খেত ততক্ষণ তারা একটু ঘুমিয়ে থাকতো, মদের নেশা কেটে যেত, আবার তারা এই মদ পান করত, কিন্তু সুখ পেত না। মানুষ কিন্তু মদ খায় সুখের জন্য, দুঃখের জন্য খায় না। মানুষ আত্মহত্যা করে সুখের জন্য, যে আত্মহত্যা করলে মরে শান্তি পাবো, কিন্তু শান্তি পায় না। সবাই আমরা শান্তির জন্য সবকিছু করি। আপনারা বিবাহ করেছেন, যদি জানতেন এখানে অশান্তি হবে, দুঃখ হবে, কেউ বিবাহ করতেন না? করতেন না, বিবাহ করতেন না। যাই করি, সন্তান উৎপন্ন করে সন্তান খেতে দেবে না, এই যে জানতেন সন্তান উৎপন্ন করতেন, এই সন্তান উৎপন্ন করে কি হবে, খেতেই দেবে না, অমানুষ হবে। তা আমরা সবাই কিন্তু সুখের জন্য সবকিছু করি, তারাও সুখের জন্য করত। কিন্তু তারা পৌপাদের কণ্ঠে হরিনাম শ্রবণ করে তারা পৌপাদের কাছে এসে বসল। পৌপাদ তাদেরকে কীর্তন শোনাইলেন, পৌপাদ নৃত্য করলেন, ওরাও নৃত্য করলো। পৌপাদ ওদের নাচাইলো, গাওয়াইলো, এইবার বলছেন তোমরা শ্রবণ করো। তারা শ্রবণ করছেন। আমি আগেই বলছি তারা অবদ্ধ ছিল। অবদ্ধ কি হবে? মদ, পৌপাদের সামনে তারা বিড়ি খাচ্ছে, মদ খাচ্ছে, আবার পৌপাদের কথা শুনছে। আবার তাদের কি এমন অবস্থা ছিল, প্যান্টের এক পা আছে আর এক পা নেই, জামার এক হাতা আছে আর এক হাতা নেই, জামার সামনে আছে তার পিছনে নেই, পিছনে আছে তার সামনে নেই, এইভাবে তাদের অবস্থা ছিল। প্রায় এক পা একদিক দিয়ে বসে আর এক পা আরেক দিক দিয়ে রাখছে। তারা ছিল পৌপাদের সামনে বসে এই হরিকথা শ্রবণ করে। তারা তো বসতো না, একটা হরিকথা, কিন্তু তারা পৌপাদ যা বলতো তাদের সেটা অমৃতের মতো মনে হতো, তারা আনন্দ পেত। পৌপাদ তারপরে ভাবলেন, এদের তো নাচাইলাম, গাওয়াইলাম, শোনাইলাম, এখন তো ক্ষুধা লেগেছে, এদেরকে আমি কি খাওয়াবো, আমার তো টাকা পয়সা নেই। হঠাৎ করে পৌপাদ দেখলেন কে যেন এই ঝুড়িতে করে চাল ডাল শাক সবজি নিয়ে এসেছে এবং রান্নার সময় সরঞ্জাম নিয়ে আসছে। কারণ শুদ্ধ ভক্ত ভগবানের কাছে কিছু চাইতে হয় না, ভগবানের শুদ্ধ ভক্ত শুধু চিন্তা করলেই ভগবান সেটা সাপ্লাই দেয়। তার নিদর্শন হচ্ছে পৌপাদ। পৌপাদ ওই দেখে আনন্দে আত্মরা হয়ে গেলেন। নিজে এই বৃদ্ধ বয়সে সেই যারা পার্কে যারা মদ খেয়ে গাঁজা খেয়ে পড়েছিল, পৌপাদের কাছে এসে হরিনাম শ্রবণ করেছিল, তাদের জন্য নিজ হাতে উনি রান্না করলেন, ভগবানকে ভোগ লাগালেন, ভগবানের সেই অধম্বিত প্রসাদ তাদেরকে বিতরণ করলেন। তারা পৌপাদের কাছ থেকে এই প্রসাদ গ্রহণ করে তারা এত আনন্দ পেল, তারা পৌপাদকে বললেন, গুরুজি আমরা আর কোথাও না, আমরা যে শান্তির জন্য এতদিন শান্তি খুঁজেছিলাম সেই শান্তি আমরা এখন পেয়ে গেছি, সুখ আমরা পেয়ে গেছি। আমরা হিপ্পি ছিলাম, এখন আপনার সান্নিধ্যে এসে আপনার কাছে এসে আমরা হ্যাপিতে পরিণত হলাম, আমরা এখন শান্তি পেয়ে গেছি, আমরা আপনার সঙ্গে থাকবো। তা পৌপাদের সঙ্গে থাকলেন। পৌপাদ বললেন, আমার সঙ্গে থাকবে ঠিক, কিন্তু আমার সঙ্গে তো এভাবে থাকতে পারবে না, মদ ছাড়তে হবে, জুয়া খেলা ছাড়তে হবে, অবৈধ স্ত্রী সঙ্গ ছাড়তে হবে, 3:30 উঠে স্নান করতে হবে, মাথা শেভ করতে হবে, পিছনে টিকি রাখতে হবে। পুরুষদের বললেন ধুতি পাঞ্জাবি পরতে হবে, গলায় মালা দিতে হবে, তিলক কাটতে হবে। মাতাজিদের বললেন প্যান্ট শার্ট ছাড়তে হবে, শাড়ি পরতে হবে, গলায় মালা দিতে হবে, কপালে তিলক দিতে হবে। তারপরে একজন পুরুষের সঙ্গে বিবাহ করতে হবে, একাধিক পুরুষের সঙ্গে মিলিত হতে পারবে না। যতদিন যার সঙ্গে একবার বিবাহ হবে তার সঙ্গে সারা জীবন কাটাতে হবে। এইভাবে কি করলেন ছিল পৌপাদ তাদেরকে নির্দেশনা দিলেন। তারা বললেন, গুরুজি আপনার কাছে এসে আমরা যে শান্তি পেয়েছি, এই জন্য আপনি যা বলবেন আমরা তাই শুনব।
তাদের দিয়েই ছিল প্রভুপাদ। 12 বছরে ছিল প্রভুপাদ 14 বার পৃথিবী প্রদক্ষিণ করেছিলেন। পৃথিবীর বড় বড় শহরে 108টা দৃষ্টিনন্দন মন্দির তৈরি করেছিলেন। একটা সমান মন্দির আমরা এখন তো বাংলাদেশে তৈরি করতে পারিনি। একটা মন্দির তৈরি করেছিলেন 1000 একর সম্পত্তির উপরে, নাম দিয়েছিলেন নববৃন্দাবন। বৃন্দাবনে যা যা আছে ওখানে তা তা আছে আমেরিকাতে। আমার সৌভাগ্য হয়েছিল, আমি সেখানে দর্শন করতে প্রথম গিয়েছিলাম 1995 সালে। এখন আরো অনেক সুন্দর হয়েছে। শিল প্রভুপাদ চৈতন্য মহাপ্রভুর বাণী পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে মোর এই নাম। এই নাম বলতে কলিযুগের যুগধর্ম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যা বাস্তবে রূপদান দিয়েছিলেন ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী ছিল প্রভুপাদ। পৃথিবীর এমন কোন দেশ নেই এখন হরিনাম প্রচার হচ্ছে না। মুসলিম কান্ট্রি বলেন, খ্রিস্টান কান্ট্রি বলেন, চাইনিজ কান্ট্রি বলেন, বুদ্ধিস্ট কান্ট্রি বলেন, হিন্দু কান্ট্রি বলেন, নিগ্রো কান্ট্রি বলেন, সব জায়গাতে এখন হরিনাম প্রচার হচ্ছে। চৈতন্য মহাপ্রভু ভবিষ্যৎবাণী সার্থক রূপদান করেছেন ছিল প্রভুপাদ। প্রভুপাদ সারা পৃথিবী জুড়ে হাজার হাজার একর সম্পত্তি কিনেছিলেন, হাজার হাজার কৃষ্ণ ভক্ত তৈরি করেছিলেন। এই বিদেশিদেরকে সন্ন্যাসী করেছিলেন, গুরু করেছিলেন ছিল প্রভুপাদ। একজন দুজনকে না, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ বিদেশিদেরকে প্রভুপাদ দীক্ষা দিয়ে তাদের মাধ্যমে প্রভুপাদ সারা পৃথিবীতে কৃষ্ণ ভক্তি প্রচার করেছিলেন। প্রভুপাদ যদি না আসতো আমরা আজকে এখানে বসে আলোচনা করতে পারতাম না। তার সবকিছু হচ্ছে প্রভুপাদের অবদান, তারপর তার শিষ্যদের অবদান। তা যাই হোক, আজকে যে জন্য এখানে আমরা সমবেত হয়েছি, মুকুন্দ মৃত্যুঞ্জয় প্রভু উনি যখন ঢাকা পড়াশোনা করতে এসেছিলেন তখন আমার সঙ্গে দেখা হয়েছিল। আমার সঙ্গে দেখা হলে আমি ওনাকে বললাম, প্রভু মানে উনিও ম্যাথমেটিক্সের ছাত্র, আমিও ম্যাথমেটিক্সের ছাত্র ছিলাম। তা আমি অনেক আগের, উনি অনেক পরে। আমি ছিলাম 1982 সালের, আর উনি ছিল সম্ভবত 1998 হবে এরকম। তা উনি আসলেন, আমাকে জিজ্ঞেস মানে শুনলেন, প্রভু আপনারা এখানে এসেছেন, তা আমারও ভালো লাগে, আমিও এখানে জয়েন করতে চাই। তা কিন্তু আমার সংসারে সমস্যা আছে, আমার বাবা মাকে দেখতে হবে। তাই আমি বললাম ঠিক আছে জয়েন করুন, সমস্যা নাই। বাবা মাকে দেখবেন, আপনি চাকরি করুন, কৃষ্ণ ভাবনায় থাকুন, তারপরে সংসার করুন, কিন্তু আপনি ইসকনে যুক্ত হন, দীক্ষা নিন। বলে প্রভু আমি বিবাহ করব না, আমার চিন্তা আমি সংসার জীবনে যাব না। সংসার জীবনে থেকে কি করে কৃষ্ণ ভাবনায় ভাবিত হওয়া যায় ব্রহ্মচারী অবস্থায় থেকে? সমস্যা নাই, আপনি দীক্ষা নিন, তারপরে চাকরি করুন। উনি চাকরিও করেছিলেন, টাকা পয়সা যা ইনকাম করতেন বাবা মাকে উনি দিতেন। উনি আমার কথা শুনেছিলেন, ঠিক আছে। চাকরি করে মন্দিরে থাকতেন এবং চাকরি করতেন, বাবা মাকে যতটুকু টাকা দেওয়ার উনি দিতেন, বাকিটা মন্দিরে উনি দিতেন। এইভাবে অনেক দিন অতিবাহিত হলো নোয়াখালী মন্দিরে। তারপরে বিভিন্ন সমস্যা আসলো, অনেক সমস্যা আসলো। ওনাকে একবার সন্ত্রাসীরা আক্রমণ করলো, কারণ উনি ইসকনে যোগদান করেছে এই জন্য। তারপরে আমি বললাম কিছু বলার দরকার নেই, আপনার বললাম আমি কি কেস করবো? না, দরকার নেই কেস করা, ওরা 2 দিন পর ঠিক হয়ে যাবে। উনি কেস করলেন না। তারপরে উনি দত্তরহাট মন্দিরে গেলেন, নোয়াখালী চৌমনি মন্দির থেকে দত্তরহাট, ওরাও নোয়াখালীতেই, ওখানে দায়িত্ব পালন করলেন। তারপরে ওখান থেকে কিছু সমস্যা দেখা দিল, তখন উনি আসলেন, উনি চলে গেলেন মায়াপুরে গেলেন। কিন্তু মায়াপুর যেখানে হবিপুর যেখানে ছিলেন, ওটাও আমার এক ঘনিষ্ঠ বন্ধুর মানে বাড়ির জায়গা পৈতৃক সম্পত্তি। তা উনি আমাকে একদিন বললেন, প্রভু আমাদের মন্দিরে একজন ভালো ভক্ত এসেছে, কিন্তু আপনার খুব গুণকীর্তন করে। তাহলে আমার ভক্ত গুণকীর্তন করে, চলেন আজকে হবিপুর মন্দিরে যাই,
ওখানে প্রসাদও পাবো আর ওর সঙ্গে দেখা হবে। নাম বলেনি আমাকে। আমি যে দেখি মুকুন্দ মৃত্যুঞ্জয় প্রভু আমাকে প্রসাদ দিচ্ছেন, সব প্রসাদ আমাদের রেডি করে রাখছি। তা আমি প্রভুকে বললাম, বাংলাদেশের মায়া ভুলে যান, এখানেই থাকেন, কারণ বাংলাদেশে যাওয়ার দরকার নেই, এখানে ধামের পাশে আসেন, ভালো। প্রভু বললেন ঠিক আছে। প্রভুকে যা বলতাম সঙ্গে সঙ্গে বলতো ঠিক আছে, উনি না বলতেন। তারপর উনি চলে আসলেন বাংলাদেশে আবার। যাই হোক, আমি একটু বলতে চাচ্ছি না। বাংলাদেশে এসে আবার একটা সমস্যায় পড়লেন। তারপরে উনি আমি বললাম, আমাকে বললেন প্রভু গাইবান্ধায় যে থাকি, কন্যারবন থাকো। এখানে এসে থাকলেন অনেকদিন। তারপর আমি কিছুদিন আগে, আমরা ডিসেম্বরে মনে হয় এসেছিলাম এই গাইবান্ধায়। আমি বললাম যে এখানে আছেন আর ইন্ডিয়া যাওয়ার দরকার নেই, এখানেই ভালো থাকুন। তারপর বলে ঠিক আছে। কিন্তু আবার উনি চলে গেলেন ইন্ডিয়ায়। আমি যখনই যা বলতাম ঠিক আছে, কিন্তু পরে যে ওনার মনের ভাবটা কি হতো, আসলে ভগবান উনাকে ওনার মৃত্যুটা এইভাবেই রেখেছেন, এই জন্যে উনি চলে গেছেন ওখানে, নাহলে এরকম হওয়ার কথা নয়। তা যাই হোক, মুকুন্দ প্রভু একজন সরল মানুষ ছিলেন। উনার পোশাক আশাক যা কিছু, উনার প্রয়োজনীয় জিনিস যা লাগতো, উনি তারপর চেতেন না, একটা হলেই হলো। আর পোশাক নিজে না খেয়ে অন্যদের খাওয়াতেন, এটা স্বভাব ছিল। আর যখনই উনি বিভিন্ন কোর্স, আমি ওনাকে বললাম আপনি শিক্ষিত ছেলে, আপনি টিচার করবেন, আপনি শিক্ষকতা করবেন, আপনার দ্বারা রান্না হবে না, আপনার দ্বারাই ওই বাসন মাজা সম্ভব না। উনি দেখতাম বাসনও মাজতো, রান্নাও করতো। আপনি শিক্ষিত ছেলে, আপনি শিক্ষা দেবেন সবাইকে, গীতা ভাগবত থেকে ভক্তি শাস্ত্রী কোর্স শেষ করুন, ভক্তি বৈভব শেষ করুন, গীতা কোর্স শেষ করুন, এগুলো করে আপনি সবাইকে শিক্ষা দেন। এটাই হলে ভালো হয় আপনার জন্য, কারণ আপনার বয়স হবে, এগুলো করতে পারবেন না। আর আপনি শিক্ষিত ছিলেন, এটা আপনার জন্য, আপনাকে সবাই গ্রহণ করবে, আপনি যা বলবেন সবাই শুনবে। উনি তা বলেন ঠিক আছে প্রভু, এটাই আমি করব। যাই হোক, তা এখন আমাদের সবাই দুঃখ, আর আমরা বলিও এরকম যে প্রভু এত সরল ছিলেন, তাহলে প্রভুর জীবনে যদি এইরকম মৃত্যু হয় তাহলে আমাদের কি হবে, এরকম সবার একটা মনের ভাব আসতে পারে। তা সেই জন্যই আমি একটা চৈতন্য মহাপ্রভুর লীলা থেকে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। শ্রীবাস ঠাকুরের নাম কে কে শুনেছেন? ভক্ত শ্রেষ্ঠ শ্রীবাস, পঞ্চতত্ত্ব, যারা ইস্কনের ভক্ত তারা পঞ্চতত্ত্বের মধ্যে এক তত্ত্ব হচ্ছে শ্রীবাস ঠাকুর। উনি কিন্তু গৃহস্থ ভক্ত, কিন্তু মহাপ্রভুর সবচাইতে ভক্ত প্রধান হচ্ছে শ্রীবাস। শ্রীবাসী ছিল মহাপ্রভুর সবচাইতে প্রিয়তম ভক্ত। মহাপ্রভু যোগ পিঠে উনি হরিনাম শুরু করলেন। তারপরে মহাপ্রভু বড় হলেন, পণ্ডিত হলেন। তারপরে মহাপ্রভু এই কীর্তন নিয়ে গেলেন কোথায়? শ্রীবাস ঠাকুরের বাড়িতে। শ্রীবাস ঠাকুরের বাড়িতে শ্রীমান চৈতন্য মহাপ্রভু সারা দিন ধরে ওনার নবদ্বীপ বাসীরা আসতো, তাদের সঙ্গে সারা দিন সবাইকে নিয়ে হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কীর্তন করতেন। আবার মহাপ্রভু চিন্তা করলেন, আমি তো সারা দিন সমস্ত ভক্তদের নিয়ে নিত্য কীর্তন করি, আমি সারা রাত নিত্য কীর্তন করব। কারণ হরিনাম হচ্ছে কলিযুগের যুগধর্ম। হরিনাম করলে পাপ বিনষ্ট হয়, আর হরিনাম যারা না করে তারা শোনে তাদেরও পাপ বিনষ্ট হয়। তা উনি রাত্রে যে হরিনাম করতেন, এটা দরজা বন্ধ করে ওনার অন্তরঙ্গ পার্শ্বদের নিয়ে হরিনাম করতেন। অন্তরঙ্গ পার্শ্বদ ছিলেন কে কে? অদ্বৈত প্রভু, শ্রীবাস ঠাকুর, গদাধর পণ্ডিত, তারপরে হরিদাস ঠাকুর, মুকুন্দ দত্ত, বাসু দত্ত, মুকুন্দ ঘোষ, বাসু ঘোষ, এভাবে বক্রেশ্বর পণ্ডিত, এভাবে অন্তরঙ্গ পার্শ্বদের নিয়ে উনি সারা রাত ভক্তদের নিয়ে, অন্তরঙ্গ পার্শ্বদের নিয়ে সারা রাত ধরে দুবাহু তুলে
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরিনাম করতেন। কিন্তু যখন রাত্রে হরিনাম করতেন, এই হরিনাম নবদ্বীপের ঘরে ঘরে সবাই শুনতে পেত, বাড়িতে বসেই। যারা মহাপুরুষ ভক্ত ছিল, যারা হরিনাম পছন্দ করত, তারা বাড়িতেই স্ত্রী পুত্র কন্যা নিয়ে দুবাহু তুলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরিনাম করতেন। আর যারা এই হরিনাম পছন্দ করতেন না, তাদের কাছে এই হরিনাম কানে বিষের মতো ঢুকত। তারা হলো পাষণ্ডী। এই সনাতন ধর্ম অবলম্বীরা যারা হরিনাম পছন্দ করে না, তাদেরকে পাষণ্ডী বলা হয়। তাহলে কলিযুগের যুগধর্ম যারা এই হরিনাম করে না বা বিশ্বাস করে না, তাদেরকে পাষণ্ডী বলা হয়, আর কিছু বলা হয় না। তার কারণ কলিযুগের সনাতন ধর্ম অবলম্বীদের প্রত্যেকেই হরিনাম করা উচিত। হরিনাম না করলে তারা যতবারই মানব জন্ম পাক, উদ্ধার তারা পাবে না, বারবার আসতে হবে এই পৃথিবীতে। এই যে মানব জন্ম পেয়েছেন, পরে যে কি জন্ম পাবেন তার ঠিক নেই। পোকা হলে তো হরিনাম করতে পারবেন না, শিয়াল হলে তো হরিনাম করতে পারবেন না, মানুষ হলে হরিনাম করতে পারবেন। কিন্তু যদি আপনি হরিনাম না করেন, তাহলে উদ্ধার নেই। তা মহাপ্রভুর ওই রাত্রে হরিনাম করতে না, সবাই এই হরিনামের মানে যারা পাষণ্ডী, তারা হরিনামের বিরোধিতা করতে। যাই হোক, কিন্তু শ্রীবাস ঠাকুরের বাড়িতে যারা হরিনাম করতেন, তারা খুব আনন্দ পেত। তাই একদিন শ্রীবাস ঠাকুর বাড়িতে একটা অঘটন ঘটল। আসলে এটা অঘটন না, এটা ঘটন, কিন্তু আমরা মনে করি এটা অঘটন। যেমন আমাদের মুকুন্দ মৃত্যুঞ্জয় প্রভু মারা গেছে, আমরা বলছি এটা অঘটন, এরকম তার মৃত্যু হওয়াটা ঠিক হয়নি, এরকম আমরা বলে থাকি। আসলে এটা অঘটন না, এটা ঘটন। কারণ ভগবান যেদিন আমাদের জন্ম দিয়েছেন, সেই দিন মৃত্যুর একটা স্ট্যাম্প মেরে দিয়েছে। কবে, কোথায়, কিভাবে আমার মৃত্যু হবে আমরা জানি না, ভগবান জানেন। আমরা কিন্তু জানি না, ভগবান জানেন। তা এইবার মুকুন্দ মৃত্যুঞ্জয় প্রভুর মৃত্যুটা আমি বলবো মহান। তার কারণ কি? উনি সদ্গুরুর কাছ থেকে দীক্ষা নিয়েছেন এবং উনি সদ্গুরুর কাছ থেকে শুদ্ধ হরিনাম গ্রহণ করেছেন এবং প্রত্যেক দিন উনি কমপক্ষে 16 মালা জপ করে, 16 মালা না, তার থেকে বেশি জপ করতেন। উনি সাধুসঙ্গ করতেন, উনি হরিনাম করতে করতে দেহ রেখেছেন। এই জন্য উনি অবশ্যই ভাগবত ধাম প্রাপ্তি হয়েছেন, এই জন্য এটার কোনো সন্দেহ নেই। এই জন্য আমি বলবো, যেভাবেই তার মৃত্যু হোক, তার মৃত্যুটা মহান হয়েছে, মহৎ হয়েছে। আরো তার দেহটাকে কোথায় রাখা হয়েছে? নবদ্বীপ ধামে। এই সবার সৌভাগ্য এটা হয় না। আপনি মরলে কি আপনার দেহটা নিয়ে যাবে নবদ্বীপ যাবে? পাবে না, এই জন্য সৌভাগ্য। যাই হোক, এখন শ্রীবাস ঠাকুরের বাড়িতে হরিনাম হচ্ছে রাত্রে। হরিনাম কে করছেন? চৈতন্য মহাপ্রভু তার পারিষদ বর্গদের নিয়ে। আর শ্রীবাস ঠাকুর ওখানে আছে। এমন সময় শ্রীবাস ঠাকুরের কাছে এসে একটা লোক বলছেন, শ্রীবাস, তোমার একমাত্র ছেলে মারা গেছে। শ্রীবাস ঠাকুর এর মনে কোনো পরিবর্তন হয়নি। শ্রীবাস ঠাকুর চিন্তা করছেন, আমার ছেলের আজকে আমার বাড়িতে মৃত্যুর ডেট ছিল, তারিখ ছিল, এই জন্যই মরেছে। কিন্তু আমি এই কথা মহাপ্রভুকে কি করে বলি? কারণ মহাপ্রভু আমার বাড়িতে ওনার সমস্ত ভক্তদের নিয়ে দুবাহু তুলে নিত্য কীর্তন করছেন। তা আমি কি করে যে বলি, প্রভু আমার ছেলে মারা গেছে? কারণ আমার ছেলে মারা গেছে, এই কষ্ট আমি সহ্য করতে পারছি। কারণ আমি শত কান্না করলেও বা মহাপুরকে বললো আমার ছেলে আর ফিরে আসবে না,
কিন্তু আমার ছেলের মৃত্যুর সংবাদ শুনে যদি মহাপ্রভুর কীর্তন বন্ধ হয়ে যায় তাহলে আমি আর এই দেহ রাখতে পারবো না, এর থেকে আমার গঙ্গায় ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ করা ভালো। এই জন্য আমি মহাপ্রভুকে এই সংবাদ জানাবো না। এই জন্য ওই যে সংবাদ দিতে আসছিল তাকে বলে, তুই আমার কাছে আর কিছু বলো না, যাও। না, যে উনি মহাপ্রভুর সঙ্গে তার পারিষদ বর্গের সঙ্গে দুবাহু তুলে হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে 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 রাম 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 হরে হরে হরিনাম করছে। এইবার আরো 3 ঘন্টা পরে হরিনাম চলছে, 3 ঘন্টা আরো অতিবাহিত হয়ে গেছে। ওই লোকটা আবার এসে বলছেন, শিবাস, তোমার কি কোনো ছেলের প্রতি কোনো দয়া মায়া নেই? তোমার ছেলেটা মারা গেছে, তোমার স্ত্রী কান্না করছে, বাড়িতে যত মেয়ে লোকরা আসছে সবাই কান্না করছে, তুমি একবার যেয়ে তাদের সান্ত্বনা দিয়ে আসো, তারপর তুমি এসে কীর্তন করো। এইবার শিবাস ঠাকুর মহাপ্রভুকে না বলেই পিছন থেকে চলে গেছে। যখন ওখানে গিয়েছে, এইবার মালিনী দেবী শিবাস ঠাকুরের স্ত্রী শিবাস ঠাকুরকে দেখছেন, আর শিবাস ঠাকুরের কে বলছেন, দেখো দেখো দেখো, তোমার একমাত্র ছেলের মৃত্যু মুখ দর্শন করো। আমার বাড়িতে স্বয়ং ভগবান তার পারিষদ বর্গতে নৃত্য কীর্তন করছে। আমি জানি যেখানে হরিনাম সংকীর্তন হয় সেটাই বৃন্দাবন, আর ওইখানে চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান নৃত্য কীর্তন করছে, তারপরও আমার বাড়িতে এই অঘটন ঘটলো কি করে? শিবাস ঠাকুরের স্ত্রী শিবাস ঠাকুরকে বলছেন, আর শিবাস ঠাকুর বলছেন, দেখো, তুমি যদি কান্না করো আর এই কান্নার আওয়াজে যদি মহাপ্রভুর কীর্তন বন্ধ হয়ে যায়, ছেলে তো মারা গেছে, আমিও গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করব, তখন তুমি বিধবা হবে। এখন আমি বেঁচে আছি, আর তুমি ছেলের জন্য দুঃখ করছো কেন? এই ছেলের যে কদিন আমার বাড়িতে থাকার কথা ছিল, আমাকে যে কদিন বাবা বলে ডাকার কথা ছিল, তোমাকে যে কদিন মা বলে ডাকার কথা ছিল, যে কদিন আমাদের অন্ন বস্ত্র তার গ্রহণ করার কথা ছিল, সেই কয়দিনই ও করেছে। এখন ওকে ভগবান নিয়ে গেছে, আয়ু শেষ, ভগবান নিয়ে গেছে, এর জন্য দুঃখ করা যাবে না। তখন এই বলে তুমি কান্না বন্ধ করো, আমি চললাম। এভাবে কান্না বন্ধ করতে বললেন, কিন্তু মালিনী দেবী স্বামীর এই নির্দেশ পালন করলেন। উনি কান্না বন্ধ করলেন নাই, কিন্তু শব্দ বন্ধ করেছে, তাদের শব্দ না হয়। মুখে কাপড় গুজে দিয়েছেন, আর বুক ফেটে কান্না বেরিয়ে চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে, শব্দ হচ্ছে না। এইবার শিবাস ঠাকুর আবারও যে মহাপুরুষ সঙ্গে তার পারিষদ বর্গের সঙ্গে দুবাহু তুলে হরে কৃষ্ণা 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 হরে 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 রাম 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 হরে হরে হরিনাম করছে। আরো 3 ঘন্টা হয়ে গেছে। 9 ঘন্টা পর মহাপ্রভু বলছেন, মহাপ্রভু তো সবই জানেন, এটা লীলা তো। মহাপ্রভু বলছেন, শিবাস, আমি আজকে কীর্তনে আনন্দ পাচ্ছি না কেন? তোমার বাড়িতে কি কোনো অঘটন ঘটেছে? তখন শিবাস ঠাকুর বলছেন, প্রভু, যে বাড়িতে স্বয়ং ভগবান তার পারিষদ বর্গদের নিয়ে নিত্য কীর্তন করে, সেই বাড়িতে কি কোনো অঘটন ঘটতে পারে? অঘটন ঘটতে পারে না। এইবার যে লোকটা বারবার এসে শিবাসকে বলতো তোমার ছেলে মারা গেছে, সে মহাপুরুর কানে কানে যে বলছেন যে শিবাসের একমাত্র ছেলে মারা গেছে। আর সঙ্গে সঙ্গে মহাপ্রভু বলছেন, শিবাস,
তোমার ছেলে 9 ঘন্টাকে মারা গেছে, তুমি কেন আমাকে বললে না? শ্রীবাস ঠাকুর বললেন, প্রভু, আমার ছেলে মারা গেছে এটা আমি সহ্য করতে পেরেছি, কিন্তু আমার ছেলের মৃত্যু সংবাদ শুনে যদি আপনার কীর্তন বন্ধ হয়ে যেত, তাহলে আমি আমার দেহের প্রাণ রাখতে পারতাম না। এই জন্যে আমি আপনাকে বলিনি। আর আমার ছেলের যে কয়দিন আপনি আমার বাড়িতে রেখেছিলেন, সেই কয়দিনই আমার ছেলে ছিল। আপনি নিয়ে গেছেন, ও চলে গেছে, এটা তো দুঃখ করে লাভ নেই। এই জন্যে আমি আমার ছেলের মৃত্যুর সংবাদ আপনাকে জানাই। এইবার মহাপুরু বলছেন, শ্রীবাস, তুমি আমাকে এত ভালোবাসো, তুমি আমার কীর্তনকে এত ভালোবাসো, শ্রীবাস তুমি যে আমার কত প্রিয়। এই বলে মহাপ্রভু শ্রীবাস ঠাকুরকে আলিঙ্গন করছেন। কারণ শ্রীবাস ঠাকুর বুঝেছিল যে তার ছেলে যে কদিন থাকার কথা ছিল তার বাড়িতে, সে কদিন থেকেছিল। এই জন্যই আমি আগেই বলেছিলাম যে আমাদের যখন জন্ম হয়, জন্মের সঙ্গে সঙ্গে ভগবান একটা মৃত্যুর স্ট্যাম্প মেরে দেয়। কবে, কোথায়, কিভাবে মরব আমরা জানি না, ভগবান জানেন। এই জন্য আমরা কেউ মারা গেলে দুঃখ পাই, কারণ আমাদের সম্পর্কটা কার সঙ্গে? আত্মার সঙ্গে না, আমাদের সম্পর্ক দেহের সঙ্গে। যার সম্পর্ক আত্মার সঙ্গে, সে কখনো দুঃখ পাবে না, দুঃখ করবে না, কারণ ওর আত্মার তো মৃত্যু নেই। আত্মা তো আর একটা দেহে আবার লাভ করবে, আত্মা অন্য জায়গায় চলে যাবে, কিন্তু আত্মার তো মৃত্যু নেই। এই জন্য আমাদের দুঃখ হয়, অমক চলে গেল অল্প বয়সে, অমক খুব ভালো ছিল চলে গেল। এটা আমাদের মায়া, দেহের সঙ্গে আমাদের মায়ার সম্পর্ক, তো এই জন্য এটা এক ধরনের মায়া। যাই হোক, অষ্টাবৃহ আমাদের দুঃখ প্রকাশ করতেই হয়। তা যাই হোক, এবার মহাপ্রভু বলছেন, চলো শ্রীবাস, তোমার সন্তানকে দেখে আসি। এইবার মহাপ্রভু তার সমস্ত ভক্তদের নিয়ে শ্রীবাস ঠাকুরের ভিতরে বাড়িতে গেলেন। শ্রীবাস ঠাকুরের স্ত্রী মহাপ্রভুকে যখনই দেখেছেন, তখনই বলেছেন, প্রভু, তুমি আমার বাড়িতে নিত্য কীর্তন করছো তোমার পারিষদ বর্গদের নিয়ে, তা যেখানে নিত্য কীর্তন হয় সেটা তো বৃন্দাবন, আর তুমি স্বয়ং ভগবান এখানে আছো, তা আমার বাড়িতে এই অঘটন ঘটলো কি করে? আমি তোমার কাছে জবাব চাই, তোমার কাছে আমি এই জবাব চাই। আর আমার ছেলে কেন আমাকে না বলে চলে গেল? এই ছেলেটা যে আমার কত প্রিয় তুমি কি জানো? আর ছেলে আমাকে না বলে চলে গেল। এইবার মহাপ্রভু ছেলের কাছে গিয়েছে, ছেলের কাছে যে ছেলের বুকে হাত দিয়েছে, হাত দিয়ে বলছেন, গোপাল, গোপাল, গোপাল। 3 বার ডেকেছে গোপাল গোপাল করে। গোপাল, তুমি কেন তোমার মাকে না বলে চলে গেলে? এইবার গোপাল উঠে বসেছে, শ্রীমান চৈতন্য মহাপ্রভু কি, গৌরাঙ্গ, গৌরাঙ্গ, গৌরাঙ্গ। এইবার সেই গোপাল উঠে বসেছে। এবার গোপাল কি বলছেন শুনুন, কে কার পিতা, কে কার মাতা, কে কার পুত্র? এই সংসারে আমাদের কে মাতা, কে পিতা, কে পুত্র, কে আত্মীয়স্বজন, আত্মীয়স্বজন, হ্যাঁ, এটা এটা আমাদের কেউ কারো না। এক সময় আসিনি, এক সময় যেতেও পারবো না। কবে যাব, কে যাবে, আগে না পরে, আমরা কেউ জানি না। তা এই জন্যই এই ছেলেটা বলছে, কি বলছেন, কে কার পিতা, কে কার মাতা, কে কার পুত্র? প্রভু, এই যে আমি জন্মগ্রহণ করেছি এই মালিনী দেবীর গৃহে, মালিনী দেবীকে অবলম্বন করে আমি এই পৃথিবীতে এসেছি। এসে শ্রীবাস ঠাকুরের স্ত্রীকে আমি মা বলেছি, শ্রীবাস ঠাকুরকে আমি বাবা বলেছি। এর আগে যে আমার কত শত জন্ম হয়েছে, এর আগে যে আমি কতজনকে বাবা বলেছি, কতজনকে মা বলেছি, কতজন আমাকে ছেলে বলেছে, কতজন আমাকে পুত্র ছেলে মানুষ করেছে, আমি জানি না প্রভু।
এই জন্যে এই যে এবারে যে আমি শিবাস ঠাকুরের ঘরে জন্মগ্রহণ করেছি, এইবার আমার একটু লাভ হয়েছে। আমার এবার একটু না, আমার সম্পূর্ণ লাভ হয়েছে। তার কারণ আমি শিবাস ঠাকুরের গৃহে থেকে, তুমি প্রত্যেকদিন শিবাস ঠাকুরের গৃহে তোমার পারিষদ বর্গদের নিয়ে দুবাহু তুলে হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে নিত্য কীর্তন করতে, সবাইকে নিয়ে নিত্য কীর্তন করতে আমার সৌভাগ্য হয়েছে এটা শ্রবণ করা। আমি প্রত্যেক দিন এটা শুনেছি, আর মৃত্যুর আগেও আমি এটা শুনতে শুনতে আমার এই দেহ থেকে প্রাণ বায়ু বেরিয়ে গেছে। এই জন্মে আমি 100% আমি বলতে পারি আর আমার কোনদিন জন্ম হবে না। কারণ এই জন্মে তোমার মুখনিসৃত হরিনাম শ্রবণ করে এবং আমি হরিনাম করে আমি মৃত্যুবরণ করেছি। এই জন্যে এই জন্মে আমি অবশ্যই ভগবত ধাম প্রাপ্তি আমার হবে। এই জন্যে এই জীবনটা আমার মহিমান্বিত জীবন, কারণ আমাকে আর এই পৃথিবীতে আসতে হবে না।